চাওয়া কাজটা আল্লাহর কাছে যত পছন্দনীয়, পৃথিবীর কোন কাজ তার কাছে তত পছন্দনীয় নয়। চাওয়া, যে মুখখান বন্ধ করে থাকে, চুক্তি লেগে থাকে, ওর উপর আল্লাহ না খুশ থাকেন। মাল্লা এসেলেনে একটা বলাই, যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত, যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত। আপনার চাইতে সমস্যাটা কোথায়? আপনি একটু বলেন না কেন আমার ছেলেকে আলমানি করে দাও, তুমি আমাকে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী করে দাও, চান না কেন? চাইলে সমস্যাটা কি? ঢাকা আমার বাড়ি করে দাও, এত অঞ্চলে জমি জায়গা করে দাও, চাইলে সমস্যাটা কি? ছোট চাইবেন কেন? ছোট চাইবেন কেন? সবসময় বড় চাইবেন। চাইলে খুশি হন, আর না চাইলে অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকেন কেন? করে হাত তুলেন, যদি বলেন দাও তাহলে এইভাবে, যদি বলেন এখনই দাও তাহলে এইভাবে, এক্ষুনি দাও, বড় হতে হতে দিতে হবে। এটা প্রথম হলো দোয়া ইউনুস পড়বেন। আপনারা হিসেব দোয়া ইউনুস জানি না, মানে ইসমে আজম। তো ইসমে আজম যে জানা না থাকে তাহলে দোয়া ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ হলো দোয়া ইউনুস, এটাই দোয়া ইসমে আজম। এরপরে দুরূদ পড়েন, দুরূদে ইব্রাহিম, অন্য কোনো দুরূদ পড়বেন না। দুরূদে ইব্রাহিম পড়ার পরে এবার বলেন কি চাচ্ছেন আল্লাহকে বলেন, নিয়মিত বলবেন। যতক্ষণ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য কুলাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন। আর এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ কাজটা আল্লাহর কাছে অত প্রিয় নয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। পুরো রমজানের সিয়াম আল্লাহর কাছে অত প্রিয় নয়। আমি ইবাদত, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। তাহলে হাত তুলে বললে ফিরিয়ে দেন না, চাইবে খুশি হন। তাহলে কান্নাকাটি করে চাচ্ছি, ভোর রাতে চাচ্ছি, সব একসাথে মিলে গেছে। এবার উনি দিবে কি, আজ দেখার কাল দেখ, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি রাতের শেষে আল্লাহকে বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষে এসে প্রথম যেটা বলছি সেটা হলো এই, মসজিদের সাথে যারা মাদ্রাসা করতে চাচ্ছেন তাদের বলছি, অবশ্যই আল্লাহকে বলবেন নিজের কাজটা, তারপরে কোন কথা। যারা সাথে আছেন সবাইকে বলছি, 2, বদনাম থেকে বেঁচে থাকবেন। আজ থেকে নিয়ে চিরদিনের জন্য বদনাম বন্ধ, মুখ বন্ধ, মুখ ব্যবহার হবে না। দোকানপাটে বসে আড্ডা পিটবেন না, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। কারোর পিছনে পড়বেন না। একদিন খালি বললেন ও খারাপ মানুষ, খারাপ মানুষ, এটা আপনি এক পাল্লায় দেন। আর 40 বছরের তাহাজ্জুদ আপনি এক পাল্লায় দেন, ওটা পারি, কারণ ওটা মানুষের সাথে জড়িত। ক্ষমা নেন, এবার কিভাবে ক্ষমা নেবেন? ওর হাত ধরে ক্ষমা নিতে হবে, তাহলে যে ক্ষমা হবে না। সুদ হলো সবচেয়ে খারাপ পাপ। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। সুদের 17টা ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ। সুদ একেবারে নিচে নেমে যাওয়া কথা। সুদ, কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, আজকে বলছেন সব লেনদেন বন্ধ করলাম, ক্ষমা করে দাও। তা আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। সহজ কেন? তার সাথে জড়িত। কারো কথা বলেছেন ও খুব খারাপ, এবার আপনি ক্ষমা চান দেখি। হজ করতে চলে যান, কাবা ঘরে গিলে ধরে কান্নাকাটি করেন, কোনো পথই নেই, ওরই হাত ধরে বলতে হবে ভাই আমার বলা ভুল হয়ে গেছে, মাফ করো। আর যদি না বলে মারা যান, নেকি দিয়ে দিতে হবে। এখন কতটা নেকি দিতে হবে? একজনের দিতে দিতে যদি সবই শেষ হয়ে যায়, তাহলে তাহাজ্জুদ আর ইবাদত কিচ্ছু কুলাবে না, সব ওরই পিছনে দিয়ে জাহান্নামে চলে যাবে। কেন আপনি নিজে